আছে থাকবে। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের নেতৃত্বে দেখে উপস্থিত আছে। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য 7 দফা 10 দফা নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একটা জিনিস একটু স্পষ্ট করেন, আমরা এখনো স্পষ্ট না। সেটা হচ্ছে এই সংসদে যারা ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হয়েছে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিবে কি নিবে না। মন্ত্রী সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? স্পষ্ট না, এখন কিভাবে বললে স্পষ্ট হবে? উনি বলছেন যে গণফোরামের কেউ শপথ দিচ্ছে না। আর কি বললে আপনি কি তাই বলেছেন? ঐক্যফ্রন্টের বিএনপি সহ ঐক্যফ্রন্টের কেউ শপথ দিচ্ছেন কিনা, গণফোরাম না শুধু? ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, ঐক্যফ্রন্টের কেউ শপথ দিচ্ছে না। আছে থাকবে। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের নেতৃত্বে দেখে উপস্থিত আছে। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য 7 দফা 10 দফা নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একটা জিনিস একটু স্পষ্ট করেন, আমরা এখনো স্পষ্ট না। সেটা হচ্ছে এই সংসদে যারা ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হয়েছে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিবে কি নিবে না। মন্ত্রী সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? স্পষ্ট না, এখন কিভাবে বললে স্পষ্ট হবে? উনি বলছেন যে গণফোরামের কেউ শপথ দিচ্ছে না। আর কি বললে আপনি কি তাই বলেছেন? ঐক্যফ্রন্টের বিএনপি সহ ঐক্যফ্রন্টের কেউ শপথ দিচ্ছেন কিনা, গণফোরাম না শুধু? ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, ঐক্যফ্রন্টের কেউ শপথ দিচ্ছে না। আমাদের কেউ শপথ দেবে এই ধরনের কোনো কথা ঘুরা করে আমার সৃষ্টি বলেননি। এইটা প্রেস রিলিজ অলরেডি আমাদের চলে গেছে। শপথ আমাদের নেওয়া হচ্ছে না, এখন নেওয়া হচ্ছে না। আমাদের অলরেডি প্রেস রিলিজ আমরা পাঠিয়ে দিচ্ছি। মানে সময় আছে। এরপরে শব্দের অর্থটা কি? শপথ দিচ্ছে বলা যায় যে ঐক্যফ্রন্টের যারা বিজয়ী হয়েছেন তারা কেউ শপথ দিচ্ছে না, এই সংসদে যাচ্ছেন না। এখন পর্যন্ত কেউ শপথ দিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই। পরের কথা আমি বলতে পারি না। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কথা বলি নাই। যেটা পত্রিকা এসছে সেটা ভুল বশত চলে আসছে। একটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াকে শপথ নিয়ে না ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সবাই আমরা বসেছিলাম এবং গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে, যে ধরনের দুর্যোগ হয়েছে এবং সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী কর্মসূচি আমরা নিয়ে নেব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমাদের কর্মসূচি তৈরি করা হয়নি এখনো। আমরা আগামী পরশুদিন আমরা বসে বিস্তারিত সমস্ত তৈরি করে তারপর আমরা শপথ নেওয়ার বিষয়ে শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে। কামাল হোসেন কখনো ঘুরাক করে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসাবে আমার যেটা গিয়েছিল, সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।